হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আতিক। ভিউয়ার্স, আপনার মাথায় দারুণ একটা ব্যবসার আইডিয়া আছে, কিন্তু সমস্যা একটাই, টাকা নেই। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ব্যাখ্যা সহকারে প্রতিটি পদ্ধতি, যে কিভাবে আপনি সহজে আপনার ব্যবসার জন্য টাকা জোগাড় করতে পারবেন, যাতে করে আপনার জন্য আপনি সঠিক সমাধান খুঁজে নিতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এর সাথে রয়েছে গোপন কিছু টিপসও। চলুন জেনে নেওয়া যাক ব্যবসার জন্য টাকা জোগাড়ের 8টি সহজ ও কার্যকর পদ্ধতি। প্রথমত, নিজের সঞ্চয় ব্যবহার করুন। সবচেয়ে সহজ এবং প্রথম ধাপ হতে পারে নিজের সঞ্চিত অর্থ ব্যবহার করা। অনেকে ব্যবসার জন্য নিজস্ব সঞ্চয় ব্যবহার করেন, কারণ এতে কোনো ঋণ বা মুনাফা ফেরত দেওয়ার কোনো ঝামেলা থাকে না। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হলো, আপনি কি পুরো সঞ্চয় ঝুঁকির মধ্যে ফেলতে চান? আমার টিপস হলো, আপনি আপনার সঞ্চয়ের একটা অংশ ব্যবসায় বিনিয়োগ করুন এবং জরুরি প্রয়োজনের জন্য কিছু অর্থ রেখে দিন। এতে ব্যবসা ব্যর্থ হলেও আপনার আর্থিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়বে না। দ্বিতীয়ত, পরিবার ও বন্ধুদের সাহায্য নিন। পরিবার এবং বন্ধুরা সবসময় আমাদের পাশে থাকতে চান। তাদের কাছ থেকে ঋণ বা বিনিয়োগ নিতে পারেন, তবে ভুলে যাবেন না, অর্থের কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। তাই আমার পরামর্শ হলো, একটি লিখিত চুক্তি তৈরি করুন, যেখানে স্পষ্ট থাকবে কবে টাকা ফেরত দেবেন বা কিভাবে মুনাফার অংশ ভাগ করবেন। এতে ভুল বুঝাবুঝি এড়ানো যাবে। একটি উদাহরণ দেখা যাক। ধরুন আপনার বন্ধু আপনাকে 50,000 টাকা ধার দিয়েছেন। লিখিত চুক্তিতে উল্লেখ করুন যে আপনি আগামী 1 বছরে এটি ফেরত দেবেন। তৃতীয়ত, ব্যাংক লোন বা ক্ষুদ্র ঋণ সংস্থা। অনেকেই ভাবেন ব্যাংক থেকে লোন নেওয়া অনেক কঠিন, তবে সেটি ঠিক নয় যদি আপনার পরিকল্পনা পরিষ্কার হয়। প্রথমে আপনার ব্যবসার জন্য একটি সঠিক রোডম্যাপ তৈরি করুন, এটিকে বলা হয় ব্যবসায়িক পরিকল্পনা। এরপর আপনার নিকটস্থ ব্যাংকে যান এবং লোনের জন্য আবেদন করুন। ক্ষুদ্র ঋণ সংস্থা, যদি বড় ব্যাংকের লোন প্রক্রিয়া জটিল মনে হয়, ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো সহজ শর্তে ঋণ দিয়ে থাকে, যেমন গ্রামীণ ব্যাংক, ব্র্যাক। এরা সাধারণত কম মুনাফায় এবং কম জটিলতায় ঋণ দেয়, যা নতুন ব্যবসায়ীদের জন্য আদর্শ। আমার পরামর্শ হলো, ছোট ব্যবসা হলে ক্ষুদ্র ঋণ সংস্থার সাহায্য নিন। বড় ব্যবসার পরিকল্পনা থাকলে ব্যাংক লোন নিতে পারেন। চতুর্থত, বিনিয়োগকারী বা পার্টনার খুঁজুন। ধরুন আপনার ব্যবসার ধারণা দারুণ, কিন্তু আপনার কাছে টাকা নেই। এই ক্ষেত্রে আপনি একজন বিনিয়োগকারী বা পার্টনার খুঁজতে পারেন। বিনিয়োগকারী, তারা আপনাকে টাকা দেবে এবং লাভের নির্দিষ্ট একটি অংশ নেবে। আর যদি পার্টনারের কথা বলি, তাহলে তারা শুধু টাকা দেবে না, সাথে সাথে আপনার ব্যবসা পরিচালনাতেও সাহায্য করবে। কিন্তু প্রশ্ন হলো এখন কিভাবে খুঁজবেন? আপনার পরিচিতদের মধ্যে খোঁজ করুন। সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিং ইভেন্টে আপনার ব্যবসার পরিকল্পনা তুলে ধরুন। তবে আমার একটি ব্যক্তিগত পরামর্শ, সেটা হলো বিনিয়োগকারীর সাথে চুক্তি করুন, যাতে তাদের শর্ত এবং আপনার স্বাধীনতা দুটোই সুরক্ষিত থাকে। পঞ্চমত, ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। আজকাল প্রযুক্তি আমাদের জন্য অনেক সুযোগ তৈরি করেছে। আপনি কি জানেন আপনার ব্যবসার জন্য মানুষ অনলাইনে আপনাকে টাকা দিতে পারে? এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ক্রাউড ফান্ডিং জিনিসটা আসলে কি? এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ব্যবসার আইডিয়া শেয়ার করবেন। যদি আপনার আইডিয়া ভালো হয়, তাহলে সেখানে মানুষ টাকা দিয়ে আপনার ব্যবসায় ইনভেস্ট করবে। উদাহরণ হিসেবে কিকস্টার্টার বা গোফান্ডমি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তবে আমার পরামর্শ হলো, আপনার ব্যবসার গল্প সুন্দরভাবে তুলে ধরুন। আপনি কেন এটা করতে চান, কিভাবে এটা সমাজে বা গ্রাহকদের সাহায্য করবে। মানুষ তখন বেশি আগ্রহ হবে। ষষ্ঠত, সরকারি সহযোগিতা বা অনুদান। আমাদের দেশে নতুন উদ্যোক্তাদের জন্য সরকারি অনেক সুবিধা রয়েছে। স্টার্ট আপ ফান্ড, বাংলাদেশ সরকার বিভিন্ন সময় স্টার্ট আপ ফান্ডের আয়োজন করে। ট্রেড অর্গানাইজেশন বা চেম্বার অফ কমার্স, এখান থেকেও সহায়তা পাওয়া সম্ভব। তবে আমার পরামর্শ হলো, আপনার এলাকার চেম্বার অফ কমার্স বা এসএমই ফোরামের সাথে যোগাযোগ করুন, ওরা আপনাকে সঠিকভাবে গাইড করবে। সপ্তমত, প্রি অর্ডার নিন। আপনার ব্যবসার পণ্য বা সেবা যদি আগাম বুক করা যায়, তাহলে গ্রাহকের কাছ থেকে প্রি অর্ডার নিতে পারেন। এতে আপনি ব্যবসার শুরুতে কিছু মূলধন পাবেন, তবে গ্রাহকদের আস্থা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, যদি আপনি হাতে তৈরি ব্যাগ তৈরি করেন, গ্রাহকদের বলুন 50% টাকা অগ্রিম দিন এবং 1 মাস পর সেই পণ্য পাবেন। এতে আপনার প্রয়োজনীয় মূলধন জোগাড় হবে। অষ্টমত,
ব্যবসার আইডিয়া ও পরিকল্পনার গুরুত্ব। যদি আপনার ব্যবসার আইডিয়া ভালো হয় এবং পরিষ্কার পরিকল্পনা থাকে তাহলে টাকা জোগাড় করা তুলনামূলক সহজ হবে। আপনি কিভাবে পণ্য বা সেবা তৈরি করবেন, কিভাবে বিক্রি করবেন এবং কত লাভ হবে, এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে থাকাটা অনেক জরুরি। এই পরিকল্পনায় আপনাকে বিনিয়োগকারী বা লোন পাওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। তো বন্ধুরা, এই 8টি পদ্ধতির মাধ্যমে আপনি সহজেই ব্যবসার টাকা জোগাড় করতে পারেন। এখন আপনার কাজ হলো প্রথমে আপনার পরিকল্পনা তৈরি করা, তারপর এই পদ্ধতিগুলোর যেটা আপনার কাছে সব থেকে সহজ মনে হয় সেই পদ্ধতি বেছে নেওয়া। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, তত সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।